প্রোফাইল হ্যাজ সাম ইস্যুস। আপনার কি সেম প্রবলেম? আপনি যদি এই প্রোফাইলটাকে দেখেন, এখানে দেখতে পাবেন যে এই প্রোফাইলের ক্ষেত্রে এখানে রয়েছে প্রোফাইল হ্যাজ সাম ইস্যুস। তো এর উপরে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পর দেখতে পাবেন এখানে আবার লেখা দেখিয়ে দিয়েছে প্রোফাইল হ্যাজ সাম ইস্যুস, আর তার নিচে রয়েছে ভিউ ডিটেলস। তো ভিউ ডিটেলস আমি যদি ক্লিক করি, ক্লিক করার পর এখানে দেখতে পাবেন যে রয়েছে বুলিং অ্যান্ড হ্যারাসমেন্ট। তো যেটার জন্য অ্যাকচুয়ালি এই ইস্যুটা এসেছে। তো কি হয়েছে এখানে যে উই রিমুভড ইউর কমেন্ট। তো এটা যার আইডি, তিনি কি করেছিলেন, তিনি একটা উল্টোপাল্টা কমেন্ট করেছিলেন, যার তো কমেন্টে হয়তো অন্যরকম কিছু ছিল, যার জন্য ফেসবুক এই ইস্যুটা দিয়ে দিয়েছে বা কপিরাইটটা দিয়ে দিয়েছে। কিন্তু কবে দিয়েছে এটা দিয়েছে হচ্ছে 18 সেপ্টেম্বর 2024 সালে। আর আজকে কত তারিখ? আজকে হচ্ছে 14 জুলাই 2025, মানে প্রায় 1 বছর হতে চললো, কিন্তু তাও এই প্রবলেমটা সলভ হয়নি। তো এর জন্য কি প্রবলেম হয়েছে দেখুন, তার নিচে রয়েছে রিকমেন্ডেশন। তো রিকমেন্ডেশন আমি যদি ক্লিক করি, ক্লিক করার পর এখানে দেখতে পাবেন যে রয়েছে গ্রোথ অ্যাট রিস্ক। আপনার যে প্রোফাইলে যে গ্রোথটা সেটা রিস্কেরও চলছে। আর এটা যদি গ্রোথটা যদি রিস্কে চলে তাহলে কি হবে, আপনার প্রোফাইল বেশি জন মানুষের কাছে পৌঁছাতে পারবে না। এটা হচ্ছে রিকমেন্ড। ফেসবুক যদি আপনার প্রোফাইল বা পেজকে যদি রিকমেন্ডেড নতুন মানুষের কাছে রিকমেন্ডেড না করে, তাহলে আপনার প্রোফাইল বা পেজ কিভাবে গ্রো হবে? তো এটা এই অ্যাকাউন্টের ক্ষেত্রে রয়েছে, ঠিক আছে। তো আবার যদি আপনার এই প্রোফাইলটাকে দেখেন, তাহলে প্রোফাইলে জাস্ট এই 3 ডটে ক্লিক করলাম, ক্লিক করার পর এখান থেকে প্রোফাইল স্ট্যাটাসে ক্লিক করলাম। এবার দেখতে পাবেন যে এখানে রয়েছে যে রিকমেন্ডেশন যে প্রবলেমটা ছিল সেটা এখানে সলভ হয়ে গেছে। তো এটা কি করে সলভ করতে হয়, এই ভিডিওটাকে পুরোটা দেখলে আপনি সবকিছু শিখে যাবেন। তো এই প্রবলেমটাকে সলভ করার জন্য আপনাকে ফেসবুক টিমের সাথে কন্ট্যাক্ট করতে হবে, ঠিক আছে। ফেসবুককে রিপোর্ট করতে হবে যে কি কারণে এই প্রবলেমটা আমার এতদিন হয়ে গেল এটা রিমুভ হচ্ছে না, ঠিক আছে। এই আইডির ক্ষেত্রে কি প্রবলেম হয়েছে যে প্রায় 1 বছর হতে চললো, তারপরে ফেসবুক এটা রিমুভ করেনি, ঠিক আছে। যার জন্য উনি অ্যাকশন নিয়েছিল, কিন্তু তারপরেও কোনো কাজের কাজ কিছু হয়নি। তো ফেসবুক টিমের সাথে কথা বলে এই প্রবলেমটাকে সলভ করতে হয়। আর এই আইডির ক্ষেত্রেও সেম প্রবলেমই হয়েছিল। তো ওই জন্য ফেসবুক টিমের সাথে কথা বলে আমাদের টিম এই ব্যাপারটাকে পুরো ঠিক করে দিয়েছে, ঠিক আছে। তো আপনি এটা নিজেই কিভাবে করতে পারেন, তো সেই পুরো স্টেপটা আমি আজকে ভিডিওটাতে দেখিয়ে দেবো। ওকে, তো তার জন্য আপনার জাস্ট 2টো স্ক্রিনশট লাগবে, ঠিক আছে। কোন কোন স্ক্রিনশট লাগবে? তো আপনার প্রোফাইলে প্রফেশনাল ড্যাশবোর্ডটাকে ওপেন করে নেবেন। ওপেন করার পর প্রফেশনাল ড্যাশবোর্ডের এই পেজটাকে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। এটা নেওয়ার পর আপনার জাস্ট প্রোফাইলটাকে ওপেন করে নেবেন। প্রোফাইলটাকে ওপেন করার পর এই 3 ডটে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে প্রোফাইল স্ট্যাটাসে ক্লিক করবেন। স্ট্যাটাসে ক্লিক করার পর এখান থেকে এই পেজটার একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন রিকমেন্ডেশন যে অপশনটা রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই পেজটার একটা স্ক্রিনশটটাকে নিয়ে নেবেন, ঠিক আছে। তো এই 3টে স্ক্রিনশট আর একটা টেক্সট লিখে ফেসবুক টিমকে আমাদেরকে রিপোর্ট করতে হবে। ওকে, তো এই টেক্সটটা আপনি কোথায় পাবেন? এই টেক্সটটা আমাদের টেলিগ্রাম অথবা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে আমি প্রোভাইড করে দেবো। সেখান থেকে আপনি জাস্ট কপি করে সেই টেক্সটটাকে জাস্ট আপনি এখানে পেস্ট করে দেবেন, ঠিক আছে। আপনি রিপোর্টটা কোথা থেকে করবেন, এই জিনিসটা হচ্ছে ভাইটাল জিনিস, ঠিক আছে। তো আপনাকে আমি 3টে জায়গা থেকে রিপোর্ট করা দেখাবো। সেই 3টে জায়গা থেকে আপনাকে পরপর করে রিপোর্ট করতে হবে। ওকে, তো তার জন্য আপনি কি করবেন, তো সবার আগে আপনি ফেসবুকটাকে ওপেন করে নিন। ওপেন করার পর এখান থেকে আপনার জাস্ট প্রোফাইলের প্রফেশনাল ড্যাশবোর্ডটাকে ওপেন করে নিন। ওপেন করার পর এখান থেকে জাস্ট আপনি স্ক্রল করে একদম নিচে চলে আসুন। নিচে আসার পর দেখতে পাবেন এখানে টুলস বলে একটা অপশন রয়েছে, ঠিক আছে। তো এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর একটু স্ক্রল করে নিচে চলে আসুন। এখানে দেখতে পাবেন ক্রিয়েটর সাপোর্ট বলে একটা অপশন রয়েছে, তো এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন যে সাপোর্ট বলে একটা পেজ ওপেন হয়ে গেছে আমাদের সামনে। আর উপরে দেখতে পাবেন লেখা রয়েছে সার্চ ফর হেল্প। তো এখানে আপনাকে সার্চ করে দিতে হবে। তো বেসিক্যালি আমাদের প্রবলেমটা কি, আমাদের প্রবলেম হচ্ছে যে আমাদের রিকমেন্ডেশন অ্যাট রিস্কে রয়েছে। ওকে, তো এখানে জাস্ট আপনি সার্চ করবেন যে রিকমেন্ডেশন অ্যাট রিস্ক। তো এটা বলে জাস্ট আপনি এখান থেকে সার্চ করে দিন এটাকে। তো সার্চ করার পর দেখতে পাবেন আপনার সামনে অনেকগুলো এখানে সাপোর্ট আর্টিকেল চলে আসবে, ঠিক আছে। তো এর মধ্যে জাস্ট আপনি যেই সেকেন্ড যে আর্টিকেলটা রয়েছে দেখতে পাবেন এখানে রয়েছে যে রিপোর্ট এ রিকমেন্ডেশন অর রিভিউ অ্যাবাউট বিজনেস পেজ অন ফেসবুক। তো এখানে জাস্ট আপনি এটাকে ক্লিক করুন। ক্লিক করার পর আপনি জাস্ট এই পেজটা আপনার সামনে চলে আসবে। তো এখানে দেখতে পাবেন এটা আপনাকে বলে দিয়েছে যে কিভাবে আপনি এটাকে সলভ করতে পারেন। তো এখানে আমাদের কোনো সলিউশনের পুরো একদম স্টেপ বাই স্টেপ কোনো প্রসেস দেওয়া নেই। তো আমরা চাইছি ফেসবুক টিমকেই রিপোর্টটা করে তারা যেন প্রবলেমটাকে সলভ করে দেয়। তো তার জন্য জাস্ট এখানে দেখতে পাবেন লেখা রয়েছে যে ওয়াজ দিস হেল্পফুল, না আমাদের এটা হেল্পফুল না। ওই জন্য জাস্ট আপনি এটাকে নো করুন। নোতে ক্লিক করার পর এখান থেকে জাস্ট আদার এখানে ক্লিক করুন। ক্লিক করার পর জাস্ট তারপরে এই সিলেক্টে ক্লিক করুন। করার পর এখানে দেখতে পাবেন রয়েছে যে টেল আস মোর। তো জাস্ট এখানে ওই যে টেক্সটটাকে কপি করতে বলেছিলাম সেই টেক্সটটাকে আপনি এখানে পেস্ট করে দিন। ওকে, তো টেক্সটটাকে পেস্ট করার পর এখান থেকে জাস্ট এটাকে আপনি সাবমিট করে দিন। বেসিক্যালি এখানে লেখা রয়েছে যে আমার এই প্রবলেমটা অনেকদিন ধরেই রয়েছে, তো তাও এই প্রবলেমটা আমার সলভ হচ্ছে না। তো প্লিজ আমার প্রোফাইলটাকে রিভিউ করে আমার এই প্রবলেমটাকে সলভ করুন, না হলে আমার প্রোফাইল হয়তো গ্রো করতে পারবে না। তো এই টেক্সটের মধ্যে জাস্ট এটাই লেখা রয়েছে। তো জাস্ট এটাকে আপনি এখান থেকে সাবমিট করে দিন। ওকে, তো সাবমিট করার পর আপনি এই পেজটা থেকে কিন্তু বেরিয়ে আসবেন না, ঠিক আছে। তো আমাদের এক জায়গা থেকে এই রিপোর্টটা করা হলো, তো আমাদেরকে আরো 2টো জায়গা থেকে করতে হবে, ঠিক আছে। তো আরেকটা যেটা করতে হবে সেটা জাস্ট এখানেই রয়েছে
এখানে দেখতে পাবেন যে সাইডে রয়েছে দেখুন ফিডব্যাক বলে রয়েছে। তো জাস্ট এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর দেখতে পাবেন এখানে রয়েছে যে ভেরি স্যাটিসফাইড, স্লাইটলি স্যাটিসফাইড। তো সবার লাস্টে যে অপশনটা রয়েছে ভেরি ডিসস্যাটিসফাইড, জাস্ট এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর নেক্সটে ক্লিক করুন। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন আবার একটা বক্স খুলে যাবে। তো এখানে জাস্ট যেই টেক্সটটাকে কপি করতে বলেছিলাম সেই টেক্সটটা সেম ভাবেই জাস্ট আপনি এখানে এটাকে পেস্ট করে দিন। পেস্ট করার পর এখান থেকে জাস্ট এটাকে আপনি সাবমিট করে দেন। ওকে, তো দেখতে পাচ্ছেন সাবমিট করার পর এখানে চলে এসেছে থ্যাঙ্কস। জাস্ট এটাকে আপনি ক্লোজ করে দিন। ক্লোজ করার পর এবার আপনাকে আরেকটা জায়গা থেকে রিপোর্টটাকে করতে হবে। তো তার জন্য আপনি ব্যাক করে দিন। এখানে ব্যাকে জাস্ট ক্লিক করে দিন। ক্লিক করার পর আপনার জাস্ট প্রোফাইলে আইকনে ক্লিক করুন। প্রোফাইলে আসার পর আপনি জাস্ট একদম স্ক্রল করে নিচে চলে আসুন। ওকে, তো এখানে আসার পর দেখতে পাবেন যে রয়েছে হেল্প অ্যান্ড সাপোর্ট বলে। তো জাস্ট এখানে ক্লিক করুন। এখানে আসার পর দেখতে পাবেন যে রয়েছে সাপোর্ট বলে একটা অপশন রয়েছে। তো সাপোর্টে ক্লিক করুন। সাপোর্টে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন রয়েছে যে রিপোর্টে টেকনিক্যাল প্রবলেম। তো জাস্ট এখানে ক্লিক করুন। তো এখানে ক্লিক করার পর দেখতে পাবেন যে এখানে জাস্ট রয়েছে যে রিপোর্ট টেকনিক্যাল প্রবলেম। তো এটাকে জাস্ট আপনি এখানে ইনক্লুড করে দিন। ওকে, ক্লিক করার পর দেখতে পাবেন এখানে বলছে যে সিলেক্ট প্রোডাক্ট। তো আপনাকে একটা প্রোডাক্ট সিলেক্ট করতে হবে, মানে বেসিক্যালি আপনার একটা পেজ নাকি প্রোফাইলের সমস্যা, তো সেটাকে জাস্ট আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমার যেহেতু প্রোফাইল, তো আমি জাস্ট এটাকে প্রোফাইল এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখানে দেখতে পাবেন অপশন চলে এসেছে যে ডিসক্রাইব দ্য ইস্যু। কি প্রবলেমটা হয়েছে, তো জাস্ট এখানে আপনাকে সেটা ডেসক্রাইব করতে হবে। তো সেম টেক্সটটাকে আপনি জাস্ট এখানে পেস্ট করে দেবেন। তো এখানে পেস্ট করে দিয়েছি। আবার দেখতে পাবেন এখানে যে রয়েছে নিচে রয়েছে যে আপলোড ফ্রম ফোন। তো এখান থেকে যে স্ক্রিনশটগুলোকে নিতে বলেছিলাম সেই স্ক্রিনশটগুলোকে এখান থেকে আপনার সাবমিট করতে হবে। তো জাস্ট এই আপলোড ফ্রম ফোন এখানে ক্লিক করুন। ক্লিক করার পর জাস্ট এখানে আপনি গ্যালারিতে ক্লিক করুন। এবার গ্যালারি থেকে আপনার যে ছবিগুলো রয়েছে, যে স্ক্রিনশটগুলো আপনি নিয়েছেন, তো সেই স্ক্রিনশটগুলোকে এখান থেকে জাস্ট আপনি সিলেক্ট করে নিন। তো একটা সিলেক্ট করার পর দেখুন এখানে একটা চলে এসছে। তো তারপর আবার আপলোড ফ্রম ফোনে গিয়ে আবার গ্যালারিতে ক্লিক করে এরকম করে পরপর করে আপনি 3টে ছবিকে জাস্ট এখানে আপনি সিলেক্ট করে নিন। ও তো দেখতে পাচ্ছেন যে আমাদের সব এখানে স্ক্রিনশটগুলোকে অ্যাড করা হয়ে গেছে। তো তারপর জাস্ট ওপরে এই অপশনটাকে এখানে ক্লিক করে এটাকে জাস্ট আপনি সাবমিট করে দিন ফেসবুকের কাছে। তো এটাকে সাবমিট করার পর আপনি জাস্ট 2 থেকে 3 দিন মতো ওয়েট করুন। তারপর দেখবেন যে আপনার এই প্রবলেমটা অটোমেটিক সলভ হয়ে যাবে। ঠিক আছে, তো আপনাদের প্রোফাইলে ফিউচারে ফেসবুক রিকমেন্ডেশন নিয়ে যাতে কোনো আর প্রবলেম না হয়, তার জন্য আপনাদেরকে ফেসবুক রিকমেন্ডেশন গাইডলাইন্সকে মেনে চলতে হবে। তো আপনাদেরকে কি কি করা যাবে না, তো সেটা আমি জাস্ট এর মধ্যে লিখে দিয়েছি। তো এই জিনিসগুলোকে আপনাদেরকে অ্যাভয়েড করে চলতে হবে। তো এই জিনিসগুলোকে যদি আপনি বারবার করে করেন, তাহলে আপনার ফেসবুক রিকমেন্ডেশনে কিন্তু এই প্রবলেমটা কিন্তু আবার চলে আসবে। আপনার প্রোফাইল হ্যাজ ইস্যু, এই প্রবলেমটা কিন্তু আবার চলে আসতে পারে। তো এই জিনিসগুলোকে আপনি জাস্ট মেনে চলে কন্টেন্টটাকে পোস্ট করুন, তাহলে আপনাকে আর এরকম প্রবলেমের মধ্যে আর পড়তে হবে না। তো এই জিনিসটাকে আমি আমাদের টেলিগ্রাম আর হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে দেবো। তো সেখান থেকে আপনি ডাউনলোড করে আপনাদের কাছে এই জিনিসটাকে রাখতে পারেন। ওকে, তো আপনাদের আমি যে আইডিটাকে দেখালাম, এটা আমার একজন সাবস্ক্রাইবারে। তো তারও প্রোফাইলে এরকম জাস্ট প্রবলেমটা হয়েছিল। তো আমাদের টিমের সাথে উনি যোগাযোগ করেছিলেন। তো তারপরে জাস্ট যেরকম ভাবে স্টেপগুলো দেখিয়ে দিলাম, এরকম ভাবে ফেসবুকের সাথে জাস্ট কন্ট্যাক্ট করে সাপোর্ট টিমের সাথে কথা বলে তার প্রবলেমটা একদম পুরো 2 দিনের মধ্যেই সলভ হয়ে গেছে। ওকে, তো আপনাদের প্রোফাইলে যদি এরকম প্রবলেম হয়ে থাকে, তাহলে আপনারা জাস্ট ফেসবুক টিমকে রিপোর্ট করে এরকম ভাবে প্রবলেমটাকে সলভ করতে পারেন। তারপর বলুন ইনফরমেশন কেমন লাগলো, ভালো লেগেছে? যদি ইনফরমেশন ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবেন। আপনি জাস্ট এই ভিডিওতে ক্লিক করে চলে আসুন। আপনার সাথে আবার আমার ওখানেই দেখা হচ্ছে।